এসআইয়ের নামটা এখন আর কারো কাছে অপরিচিত নয়। ছোট থেকে বড় সকলের মুখে এসআইআর প্রসঙ্গ। এসআইআর এর পুরো নামটি হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যার বাংলা অর্থ হলো ব্যবস্থাবদ্ধ নিবিড় সংশোধন। 1947 দেশ স্বাধীন হওয়ার পর দেশের সামনে বড় কাজ ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। কিন্তু তখন কোনো ভোটার তালিকাই ছিল না। তাই 1951 সালে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এক বিশাল প্রকল্পের শুরু করে, যার নাম দেওয়া হয় সিস্টেমেটিক ইন্টেনসিভ রিভিশন অফ ইলেকটোরাল রোল, সংক্ষেপে এসআইআর। এই অভিযানের মূল কাজ ছিল 21 বছরের বেশি বয়সী প্রতিটি নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা। এই সময় প্রায় 17 কোটি মানুষ ভোটার তালিকাভুক্ত হন। এ পর্যন্ত এসআইআর বিভিন্ন সময় প্রায় 8 বার হয়েছে, এইবার দিয়ে সেটা 9 বার হবে। আচ্ছা, এসআইআর মতন পাইলট প্রজেক্ট আর কোনো দেশে হয়? ভোট দেওয়ার অধিকার যে দেশের জনগণেরই আছে, সে দেশেই এটি বিভিন্ন নামে কাজ করে। যুক্তরাজ্যে এটির নাম ইন্টেনসিভ ক্যানভাস। আমেরিকার যুক্তরাষ্ট্রে ভোটার লিস্ট বার্গ ভেরিফিকেশন ড্রাইভ চলে। কখনো বিশেষ সময়ে ইন্টেনসিভ রিভিউ চলে। কানাডায় 3 প্রকারের রিভিশন চলে: ক্যানভাস আপডেট, টার্গেট রিভিশন, ডোর টু ডোর ভেরিফিকেশন ডিউরিং ইলেকশন। এই সবগুলি ভারতের এসআইয়ের মতন ফাংশনাল কাজ করে। কিভাবে ভারতের নির্বাচন কমিশন যখন কোনো গুরুত্বপূর্ণ ভোট সম্মুখে থাকে, তখন তারা ইচ্ছা করলেই এই এসআইআর করতে পারে। 2025-এর এসআইআর এর নতুন দিকগুলি হলো: এসআইআর এ প্রথমবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডেটা ভেরিফিকেশন করছে ডিজিটালি। ভোটাররা মোবাইলের মাধ্যমে ইসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তথ্য সংশোধন করতে পারবে। বিহারে 2025-এর 24শে জুন থেকে এসআইআর কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রম 30শে সেপ্টেম্বরে শেষ হয়। বিহারের এসআইআর-এ 7,90,00,000 ভোটার অংশ নেন। পরবর্তী সময়ে এসআইআর এর মাধ্যমে মৃত স্থানান্তরিত নাম যাচাই করে 65,60,000 মানুষের নাম বাদ দেওয়া হয়। আবার নতুন নাম যুক্ত হয় 14 লক্ষ ভোটারের। বিহারের এসআইআর সম্পন্ন করার পর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঘোষণা করে যে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হবে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের নামও উল্লেখ আছে। আচ্ছা, এসআইআর এর প্রয়োজনীয়তা কি? এসআইআর শুধুমাত্র কাগজের কাজ নয়, এটি গণতন্ত্রের প্রয়োজনীয়তা। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে যেন প্রতিটি বৈধ নাগরিক ভোট দিতে পারে এবং অবৈধ ভোটার, যেমন মৃত, নকল, স্থানান্তরিত ভোটারদের নাম যেন তালিকা থেকে বাদ যায়। এটাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাবা উচিত যেন কোনো বৈধ ভোটার তালিকা থেকে বাদ না পড়েন। এখানে আমাদের প্রয়োজন সঠিক তথ্য দিয়ে বিএলও বা সংশ্লিষ্ট আধিকারিকদের সাহায্য করা। যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম আছে, তাদের বিশেষ কোনো ডকুমেন্টস লাগবে না। যদি কারোর ওই সময়ের ভোটার লিস্টে নাম না থাকে, তাহলে কি হবে? যদি ওই সময়ের ভোটার লিস্টে নাম না থাকে, তাহলে তার মা বাবার ভোটার লিস্ট দেখাতে হবে। যদি কারো নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে, তাহলে কি হবে? যদি তার মা বাবারও নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে, তাহলে কি হবে? তাহলে এই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি দেখালেই চলবে।